হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে আপনাদেরকে ইনকিউবেটর মেশিন কিভাবে ওয়ারিং করতে হয় আর ওয়ারিং করার প্রসেসটা কিরকম, সেই ওয়ারিংটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। আমি কিরকম ভাবে ওয়ারিং করেছি, কোনখানে কিরকম ভাবে করতে লাগে, তো সম্পূর্ণ ওয়ারিংটা আপনাদেরকে দেখাবো। আর সেই ওয়ারিংটা দেখে আপনারা ওয়ারিং করবেন যাতে আপনাদের ভালোভাবে ওয়ারিংটা হয়। ওয়ারিং এর জন্য বহুতই প্রবলেম হয় ইনকিউবেটর মেশিনে, তো বহুতই প্রবলেম দেখা যায় ওয়ারিং এর জন্য, তো রেজাল্টও কম আসে কিছু ওয়ারিং এর জন্য। তো যে কোনো ওয়ারিং থাকলে আপনার যেটা হিটিং হয়, হিটিংটা আপনার ডিমের ক্ষেত্রে ওটা গায়ে লাগে না। তো সেই ডিমের ক্ষেত্রে ডিমের গায়ে না লাগলে আপনার ওই হেসিংটা ভালো হয় না আর আপনার রেজাল্টটা কম আসে। তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন আর আমি ওয়ারিংটা দেখাচ্ছি। আমার সবগুলো মেশিন লোড আছে আর এখন সিজন বর্তমান সিজন ভালো সিজন, তো সেই জন্য আমি সবগুলো মেশিনে ডিম ঢুকিয়ে রেখেছি। আমার একটা মেশিন খালি আছে, তো সেই খালি মেশিনটা আমার ওয়ারিং নতুন করে ওয়ারিং করে নিয়েছি। তো সেই ওয়ারিংটা আমি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাবো আর কিভাবে ওয়ারিং করতে হয় তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে। আমি ওয়ারিংটা যেটা করেছি, তো এই দিক দিয়ে দেখাই, এই দিক দিয়ে আমি চাংলি দিয়ে এইরকম করে নিয়েছি জালি দিয়ে। তো এইটার মাঝখানে আমার 3টা বাল্ব আছে, তো ওই সাইডে একটা, এই সাইডে মাঝখানে একটা আর ওই দিকে একটা। তো এটা আমার 1200 ক্যাপাসিটির মেশিন। তো 1200 ক্যাপাসিটির মেশিন আমার 3টা বাল্ব আছে, 3টা বাল্বে আমার হয়ে যায়। আর আমার 2টা ডিসি মোটর আছে, এখানে আমার 2টা ডিসি মোটর আছে, 2টা ডিসি মোটর আমি লাগিয়ে নিয়েছি। আর যেটা আপনার মোটরের যেটা লাগানো হয়, মোটরটা মাঝামাঝি লাগবেন, মাঝামাঝি লাগালে আপনার যেটা বাতাসটা আছে হাওয়াটা, সেই হাওয়াটা আপনার এইদিকে যতগুলো ডিম থাকবে সবগুলো ডিমেই আপনার যাতে হাওয়াটা ডিমের গায়ে লাগে। আর নিচেও আমার ওই রকম আছে, আর নিচে আমার ওই রকম স্যামি আছে যাতে ডিমের গায়ে হাওয়াটা লাগে। আর তাহলে আমার অল্প জায়গা আছে, এইদিকে আমার যেটা ফগার দেওয়া হয়, ফগারের জন্য এরকম করে জায়গা দেওয়া হয়। আর ফগারটা বেশিরভাগ আপনার ফ্যান যেটা থাকে ফ্যানের নিচেই ফগারটা রাখতে হয়, কারণ ফ্যানের নিচেই ফগারটা রাখলে যেটা আপনার আর্দ্রতা যেটা ধোঁয়া বের হয়, সেই আর্দ্রতার ধোঁয়াটা আপনার ফ্যানের বাতাস যেটা থাকে ফ্যানের হাওয়ায় আপনার ওর একটা মেশিন সরিয়ে দেয়। তো সেরকমভাবে রাখবেন। আর যেটা আপনার বাল্ব, তো বাল্ব যেটা আছে বাল্বটা আপনার ফ্যানের পাশাপাশি রাখবেন, কারণ আপনার ফ্যানের যেটা বাল্বে যেটা হিটিং হয়, হিটিংয়ের গরম যেটা, সেই হিটিংটা আপনার ফ্যানে আপনার হিটিংটা বের করে বাতাসে যেটা হিটিংটা সরিয়ে দেয়। কিন্তু আপনার ফ্যানের যেটা ফ্যানের কাম হলো আপনার বাতাসটা সরিয়ে দেওয়া, কিন্তু এটার মেন কাম হয়েছে ফ্যানের সাইডে যেটা বাল্ব থাকে আপনার বাল্ব যেটা হিটিং করে, সেই বাল্বের হিটিংয়ের যেটা থাকে, এই হিটিংটা আপনার ফ্যানে টান দিয়ে বাতাসটা বের করে ওরা একটা মেশিনে সরিয়ে দেয়। তো আপনার এরকম এটা যেটা বাল্ব আছে আমার, তো এই সাইডে বাল্ব আছে, এটার যেটা হিটিং হবে সেই হিটিংটা আপনার এই ফ্যানের বাতাসটা টান দিয়ে ওইদিকে সরিয়ে দিবে। তো এরকম করে হয়, এরকম করে আপনারা করবেন। আর আমার যেটা সেন্সর আছে, তো সেন্সরটা আমি মাঝামাঝি রাখি, সবগুলো মেশিনেরই সেন্সরটা মাঝামাঝি রাখি, কারণ সেন্সরটা মাঝামাঝি রাখলে আপনার ভালো হয়, যাতে পুরোটা মেশিনের যেটা ডিমের হিটিং থাকে, তো ডিমের হিটিংটা আমার ভালোভাবে থাকে। মাঝামাঝির চাইতে আমি এই সাইডে অল্প বেশি রাখি, কারণ এই সাইডে যে আপনার বাতাসটা আসতে অল্প টাইম লাগে, তো সেই জন্য আমি এই সাইডে রাখি। এরকম করে করবেন। আর আমি ওরকম মেশিনে আমি ফর্ম লাগিয়ে দিয়েছি, আপনারাও ফর্ম লাগাবেন। ফর্ম লাগানোর কারণ হলো আপনার ভিতরে যেটা হিটিং হয়, হিটিংটা অ্যাবজর্ব করে রাখে আর অতি তৎকাল হিটিংটা হয়ে যায়। তো অতি তৎকাল হিটিং হওয়ার জন্য আপনারা ফর্ম লাগাবেন। আমিও ফর্ম ইউজ করি, সবগুলো মেশিনে আমার ফর্ম আছে। তো আর এইদিকে চালিয়ে যাওয়ার কারণ হলো আপনার যদি এগুলোর উপর দিয়ে যদি আমার বাচ্চা ওঠার সময় হয়, বাচ্চা আমার যেটা এগুলো সব ম্যানুয়াল মেশিন, তো সব ম্যানুয়াল মেশিনে আপনার বাচ্চা যখন উঠবে, হেসিং উঠবে, বাচ্চা ওঠার ফোটানোর সময় আপনার যদি বাচ্চাটা এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে গেলে আপনার ফ্যান লাইটে ওইখানে পড়বে, কিছুগুলো আপনার ফগারের মাঝখানেও পড়ে যাবে। তো বাচ্চা এগুলো ওই সাইড দিয়ে গেলে আপনার বাচ্চাগুলো পরে ফ্যানে কেটে যাবে, মরে যাবে। তো সেই জন্য এখানে চালি দিয়ে নেবেন, যেটা জালি আছে, তো সেই জালি আপনারা লাগিয়ে দিবেন, আমিও জালি লাগিয়ে দিই। তো আপনারা ওইভাবে করবেন। আর এখানে আমার ওয়ারিংও করা আছে, এটা আমার কন্ট্রোলার আমি এখানে লাগিয়ে নিয়েছি। কন্ট্রোলার এখানে অন করার সাথে সাথে আমার এটা অন হয়ে যাবে। আমি কন্ট্রোলারটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি এটা ফ্যানটা অন করে নিয়েছি, ফ্যানটা অন করার সাথে সাথে আমার এখানে লাইটও অন হয়েছে, আমার যেটা ফ্যান আছে ফ্যানও অন হয়েছে। তো আমার এখন যেটা হিটিং হবে, লাইটের যেটা হিটিং, সেই লাইটের হিটিংগুলো আমার ওই দিক দিয়ে সরিয়ে যাবে, এই দিক দিয়ে এখানে সবগুলো হিটিং ওই দিক দিয়ে সরাবে। আর যখন আমার ওভারহিট মারবে,
ওভারহিট মারার সাথে ওখানে আমার অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, অ্যাডজাস্ট ফ্যানে আমার ওভারহিটগুলো বের করে দিবে। তো আপনারা ওইভাবে ওভারহিট লাগাবেন, ওইভাবে ওয়ারিং করবেন, ভালোভাবে ওয়ারিং করলেই আপনার রেজাল্টটা ভালো আসে। তো আর আমি সবগুলো ডিসি ফ্যান অ্যাডাপ্টার দিয়ে ইউজ করি, কারণ অ্যাডাপ্টার দিয়ে ইউজ করলে আপনার ভালো হয়। আর যেগুলো মোটর থাকে ডিসি মোটরটা আপনার রেজাল্টটাও ভালো আসে। কিন্তু আমি সবগুলো মেশিনেই এসি ফ্যান লাগাই, কিন্তু ছোটো যেগুলো মেশিন ছোটো মেশিনে আমি ডিসি মোটর ইউজ করি। কিন্তু আপনারা যদি চান যে ডিসি মোটর এসি মোটর ইউজ করবো, তো এসি মোটরও ইউজ করতে পারেন, এসি মোটরেও রেজাল্ট ভালো আসে। আর আমার এইগুলো মেশিনে আমার এসি ফ্যান লাগানো আছে, ওইখানে দেখেন আমার এইখানে আমার যেটা এটা 2500 ক্যাপাসিটির মেশিন। তো 2500 ক্যাপাসিটির মেশিন আমি 5টা বাল্ব লাগিয়েছি। দেখেন এখানে আমার এই সাইডে একটা পুরোপুরি সিধা, তার বিপরীত সাইডে একটা, মাঝখানে একটা, আর তার নিচে দুই সাইডে দুইটা। আর যেটা আমার ফ্যান লাগানো আছে, ফ্যানটা দেখেন পুরোপুরি মাঝামাঝি। আমি বললাম যে মাঝামাঝি রাখতে হবে, তো আপনারা সেই মাঝামাঝি রাখবেন। ওইখানেও দেখেন সেম মাঝামাঝি আছে, আপনারা ওই রকমভাবে মাঝামাঝি রাখবেন। আর মাঝখানে একটা বাল্ব আছে, তো মাঝখানের বাল্বটা আপনার সবগুলো বাল্বের যেটা হিটিং, সেই হিটিংগুলো আপনার যেটা ফ্যান থাকে, ফ্যানে অ্যাবজর্ব করে আপনার পুরোটা মেশিনেই আপনার সরিয়ে দেয়। তো হিটিংটা আপনার সরায়। কিন্তু আপনার কতগুলো মেশিনে ভুল করে যে বাল্বগুলো করে কি এই দিক লাগিয়ে আপনার ফ্যানটা ওই দিক লাগায়, কিন্তু এরকম ভুল করবেন না কোনোদিনও। এরকম ভুল করলে হয়তো আপনার বহুতই ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনারা যে কোনো কাজ করবেন জেনে শুনে একটু বুঝে চিন্তে করবেন, কারণ যাতে আপনাদের লস না হয়। এখানে আমার 2টা ফগার লাগানো আছে, 2টা ফগার লাগিয়ে দিয়েছি আমি এখানে, কারণ 2টা ফগার লাগালে আমার ভালো হয়। 2টা ফগার না লাগালে আমার যেটা হিউমিডিটি থাকে, হিউমিডিটিটা অ্যাবজর্ব করতে অল্প দেরি হয়। তো সেই জন্য আমি হিউমিডিটিটা অ্যাবজর্ব করার জন্য 2টা করে ফগার ইউজ করি। তো আপনারাও 2টা করে ফগার ইউজ করবেন যদি আপনার প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা করবেন না। তো আমি যেভাবে দেখালাম আপনাদেরকে ইনকিউবেটর মেশিনের যেগুলো ওয়ারিং প্রসেস, তো সেভাবেই আপনারা ওয়ারিং করবেন। আর যে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি কমেন্ট বক্সে থেকে আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আর যে কোনো ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে, পার্টস পাবেন, যে কোনো ছানা লাগে ছানাও পাবেন। আর আমার কাছে যদি ইনকিউবেটর বানিয়ে নিতে চান তথাপিও পেয়ে যাবেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আমি আশা করি যাতে আপনাদেরকে আমি হেল্প করতে পারি। তো আর আমাকে সাপোর্টও করবেন আপনারা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।